হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। হঠাৎ করে আজও তাজিমকে নিয়ে হসপিটালে ছুটতে হচ্ছে। রোজা থেকে ছেলে অসুস্থ হয়ে, ছেলের অসুস্থতায় নিজে এত পরিমাণে সিক হয়ে গেছে, এখন নিজেরই আর চলতেছে না। তবু আমি চাই আমার কলেজের টুকরোটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই তো আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যাচ্ছি এনাম হসপিটালে। আমি আসলে বাবুর ব্যাপারে কখনো রিস্ক নিতে চাই না। এর আগেও কয়েকটা হসপিটালে দেখায় আমি আমার ছেলেকে অনেক বেশি অসুস্থ করে ফেলেছিলাম, যেটা মানে বলার বাইরে। তাই আমি আর এখন তাজিমের ব্যাপারে কখনোই কম্প্রোমাইজ করি না। সবসময় আমি এনামেই যাই। এনাম মোটামুটি ভালো সার্ভিস দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা হসপিটালে চলে আসছি। প্রায় তাজিম বাবুর প্রচণ্ড দাঁতে ব্যথা, প্রচণ্ড দাঁতে ব্যথা। তাজিম এত পরিমাণে সিক, কী বলবো। মানে এই তো হসপিটালের ভিতরে ঢুকে গেলাম। হসপিটালে দিয়ে গেট দিয়ে ঢোকার সাথে সাথে দেখলাম যে এপাশে আবার ক্যাফেটেরিয়া দিয়েছি ইফতার উপলক্ষে। আমরা যাচ্ছি রিসেপশনের দিকে। আমরা এখন লিফটে রয়েছি। তাজিম বাবু এখানে কত যে প্রশ্ন করছিল, আম্মু এখানে বেল দেয়া কেন, আম্মু এখানে কল দেয়া কেন, আম্মু এটা কি ইমার্জেন্সির জন্য। কত প্রশ্ন তার, কত আগ্রহ তার জানার। খুবই এক্সাইটেড থাকে সে। এত দুরন্ত, অথচ সে অসুস্থ হয়ে গেলে একদম নেতায় যায়। তারপর আর কি করার, ফাইনালি আমরা রিসেপশনে আসলাম। এখানে অ্যাজ ইউজুয়াল যেভাবে হয়, ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি। এই সময় গেছিলাম আমরা মাগরিবের পরে, অবশ্য আমরা দুপুরে গিয়ে ফেরত আসে আবার যাই। আজকে তাজিম বাবু ডক্টরের সাথে এই কথা বলেছে, আমি আর কথা বলি নাই। সে তার সব সমস্যা ডক্টরকে বলেছে, ডক্টরও খুব মিষ্টিভাবে তাকে বলেছে। দুজনের বন্ডিংটা খুব তাড়াতাড়ি ক্লোজ করে নিয়েছিল। খুব বুঝায় তাকে ইঞ্জেকশন দেওয়া হলো, অভ্যাস করা হলো। এখানেও সে গল্পই করছিল, এটা কেন ওটা কেন, এটা কী হয়েছে, এটা সেটা কী হয়েছে, তার কত কথা। তাকে অত্যাধুনিক পর্যায়ে এক্সরে করা হলো ইমিডিয়েটলি। তার দাঁতের কি হয়েছে কি না হয়েছে সে ব্যাপারে পর্যবেক্ষণ করা হলো। ফাইনালি ডক্টর দেখাইলো। তাজিমের দাঁত উঠাই ফেলা আসলে ভালো সমাধান না। ওর যে দাঁতে সমস্যা, ওই দাঁত আরও 3 বছর পরে পড়বে। তাই আমরা রেখে দেওয়ার জন্য রুট ক্যানেল করতে চাইলাম। চেষ্টা করতেছি যতটা সম্ভব দাঁত রাখা যায়। ফাইনালি দাঁতটা রাখার চেষ্টা হলো। এখন ঈদ দেখে রুট ক্যানেল এরকমভাবে করতেছে না, ঈদের পরে মেবি আবার ডাক্তার কাছে আসতে হবে। সবাই দোয়া করবেন আমার কলেজের টুকরার জন্য যেন ভালো থাকে।